আলাইকুম আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এই যে আপনার এখানে যে একেবারেই ধরন্ত যে আমরা আমটা দেখতে পাচ্ছি, এই আমের আসলে জাতটা সম্পর্কে যদি একটু বলতেন। আসলে এগুলো বাইরের যে ভ্যারাইটিস, এটা হচ্ছে আপনার নাম হচ্ছে চিয়াংমাই। হ্যাঁ, এই যে আমটা দেখছেন এটা হচ্ছে চিয়াংমাই। এটা কালারিং আম। এটা লেট ভ্যারাইটিস। এই আমগুলো এখন বর্তমানে এগুলোর মার্কেট ভালো। পাশে যেটা দেখছেন এটা হচ্ছে আপনার কিং অফ চাকাপাত। ওর পাশে যেগুলো বড় দেখছেন ওটা ব্রুনাই কিং। ওটা 3 থেকে 4 কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। এটা আমাদের মাদার প্ল্যান নার্সারির এটা। আর ওর পাশে আমাদের এটা ইয়ে আছে এইভাবে, যেহেতু নার্সারির তে আমাদের বিভিন্ন বিদেশি কালেকশনগুলোই আমরা বেশি করি এগুলো। এখানে আপনার কাছে আসলে যদি কেউ চারা নিতে চায় এই আমগুলোরই, এই কি ফলসহ দিয়ে দেবেন নাকি? না, আমাদের এগুলো হচ্ছে মাদার প্ল্যান। এগুলো হ্যাঁ, এগুলো দিবেন না? না, এরকম চারা আরো আছে আমাদের অনেক। ও। ফল ধরা চারা যদি কেউ নিতে চায় আমরা দিই। ফল ধরা চারা আছে আরো? হ্যাঁ, আমাদের তো অলরেডি অনলাইন, এমনি আমাদের অনলাইনে চারা যায়, প্রচুর পরিমাণ যায়। হ্যাঁ। আর একটা বিষয় ভাই, আপনার এখানে আমি তো অনেকক্ষণ ঘুরলাম, তো অনেক জাত দেখতে পারলাম, যেটার আসলে এখানে আপনার চারার যে নিশ্চয়তা, আপনার এখানে কেমন ধরনের কাস্টমার পান আসলে আপনি? আমি চারা নিজেই প্রোডাকশন করি এখানে, আমাদের যে কারিগর আছে। আর আমরা যেটা মাদার সেটা আগে তৈরি করি, তারপরে চারা তৈরি করার প্রসেসিং। আপনার এখানে কোন কোন জাতের চারা এখন? মালটা তো আপনার হলুদ মালটার প্রভাবটা ব্যাপক। মালটা কমলার আমাদের কাছে হলুদ মালটার প্রায় 4টা 5টা ভ্যারাইটিস আছে। কমলার ওরম 8টা 10টা ভ্যারাইটিস আছে। সব মিলে সাইট আছে প্রায় 30-35টা ভ্যারাইটিস নিয়ে আমরা কাজ করছি। সবগুলো বাণিজ্যিক ভ্যারাইটিস না। আমরা চেষ্টা করছি অনেকগুলো। যেমন স্টারবেরি, গ্রেপ ফ্রুট নিয়ে আমরা খুব কাজ করছি সাইটাসের ভিতরে। আর আমের তো প্রায় 60-70টা ভ্যারাইটিস আছে। সবগুলো বাণিজ্যিক ভ্যারাইটিস না, কিছু শৌখিনতা ভ্যারাইটিস আছে, কিছু বাণিজ্যিক ভ্যারাইটিস আছে। হ্যাঁ। আমি এসে এই যে আপনার এই যে মালটাটা দেখলাম, এই ধরনের মালটা আমি কখনো দেখিনি, যদি গাছটার সামনে একটু জান আর না, কি। এটা হচ্ছে আপনার, এটা একটা নতুন না, এটা পুরানো একটা ভ্যারাইটি। আমি নতুন দেখছি এটা। এটা একটা ভেড়া কাটা বা ডোরা কাটা বলে থাকে অনেকে। এটার গাটা আরও যখন ম্যাচুরড হবে পুরোপুরি এরম হলুদ বা সবুজ বর্ণের হয়ে থাকবে। এটা একটা ভালো ভ্যারাইটিস। হ্যাঁ, খেতেও খুব সুস্বাদু। এটা এটা লেট ভ্যারাইটিস থেকে খুবই সুস্বাদু একটা ভেড়া কাটা মালটা বলে থাকে এটা। তো মালটার যে কয় ধরনের জাতের কথা বললেন? 4 ধরনের জাতের কথা মালটা বললেন। কমলা মিলে প্রায় আপনার আমাদের যে নতুন বা পুরাতন যে ভ্যারাইটিস আছে তা প্রায় 35-40টার কাছাকাছি হয়ে যাবে। সবগুলো কিন্তু বাণিজ্য ভ্যারাইটিস না, কিছু প্রসেসিংয়ে আছে, কিছুটা আমরা ক্লিয়ার করছি যে এটা সামনে বাণিজ্যিক ভ্যারাইটিস হবে কিনা। এভাবে কাজ চলছে আর কি। তো এখন আমি আরেকটু বিষয় জানতে চাই, যে এখন আসলে অনেক কৃষক ভাইরাল ভিডিও দেখে চাষ শুরু করে, তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আসলে আপনি ইউটিউব দেখে চাষ শুরু করলে আপনি তো লাভবান হবেন না। বেশিরভাগ লাভবানও হতে পারে, ক্ষতিও হতে পারে। এই জন্যই আপনাকে আগে বিভিন্ন জায়গা পরিদর্শন করতে হবে, দেখতে হবে যে চাষের যে হচ্ছে প্রসেসিংটা কী, আসলে জাত কী। ইউটিউবে বিভিন্ন ধরনের আপনার, যারা ইউটিউব বিশেষ করে চারার ব্যবসায়ী, তারা ইউটিউবে একটু রঙা ব্যবসা করার চেষ্টা করে। হ্যাঁ, এই রঙা ব্যবসা করে আপনি যদি সেখানে, তাহলে প্রতারণার শিকার হতে হবে আপনাকে বেশি। এই জন্যই সবসময় একটু আপনাকে যেতে হবে, পরিদর্শন করতে না, হবে। এটাই। ইতিপূর্বেও আমরা দেখেছি যে বাংলাদেশে অনেক কৃষি আসছে আর কি। তো সেই কৃষি, বিশেষ করে ড্রাগনের উপরে মানুষের একটা আগ্রাসন ছিল, মূলত একেবারে ঝাঁপিয়ে পড়েছিল। এই ক্ষিপ্রতার ফলে অনেকেই এই চাষ থেকে ছিটকে পড়েছে। অনেকে ড্রাগন দেখছি, আমরা অনেক ভিডিও দেখছি যে কেটে ফেলে দিয়েছে, কারণ তার ফল আসছে না। তো এইটা কি ওর মানে যে ব্যক্তি এই কাজগুলো করছে, তার কৃষির উপরে ধারণা না থাকার ফলে কি এটা হচ্ছে, না উনি ভাইরাল ভিডিওই আক্রান্ত? আসলে আপনি, সবাই কিন্তু সফলতা হবে না, কারোর ব্যর্থতাও থাকবে, এটাই মেনে নিতে হবে। কিন্তু আমি কেন ব্যর্থতা হলাম এটা আমাকে দেখতে হবে। সবাই তো সফলতার পেছনে ঘোরে, আপনাকেও ঘুরতে হবে। হয়তো আপনি সেইভাবে ঘোরেননি। বাংলাদেশের সবচাইতে সম্ভাবনা চাষ সেটা হচ্ছে ড্রাগন চাষ। বিঘা ভুঁই 7-8 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, এখনও 4-5 লাখ টাকা বিক্রি হয়। বাংলাদেশে এমন কোনো চাষ নেই সেই চাষে 4-5 লাখ টাকা বিঘে ভুঁইতে ইনকাম করা যায়, সেটা একমাত্র ড্রাগনেরতেই সম্ভব হয়।
হুম। এখন আমি বর্তমানে আমাদের কিছু চাষিদের যে উদ্যোক্তা তাদের কিছু ভুল আছে, যেমন আমরা বিভিন্ন সময় আসলে বেশি লোভ করলে যেটা হয়, ড্রাগনের বাজারটা মাঝে খারাপ হয়ে গিয়েছিল বেশি, বিশেষ করে বিভিন্ন টনিকের নামে একটা ভাইরাল ভিডিও হয়েছিল, সেটা আবার মানুষ বুঝতে পেরেছে আসলে বেশি লোভে একটু ক্ষতি হয়েছে চাষিদের, সেটা বুঝতে পেরেছে। এই জন্যই বর্তমান বেশিরভাগই ন্যাচারাল ড্রাগনগুলোই মার্কেটে আসার চেষ্টা করছে সবাইকে। এখন আপনি আঙ্গুর চাষ নিয়ে যদি একটু বলতেন সর্বশেষ আর কি, যে আঙ্গুর চাষেও মানুষ অনেক একটু বেশি তারা তৎপরতা চালাচ্ছে, এবার চারাই পাওয়া যায়নি, অনেক চাষি লাগাতে চেয়েছে। বর্তমান আঙুর চাষটা সম্ভাবনা দেখছি আমরা, আঙুর বাংলাদেশের সম্ভাবনা চাষ আসছে, কিন্তু বর্তমান আঙুরের বাণিজ্য হচ্ছে না, বর্তমান চারার বাণিজ্য চলছে। যেটা বলি আমরা, আমার নিজেরও আঙুর ছিল, আমরা চারাটা ব্যবসা করছি বেশি, আঙুর গাছে পচে যাচ্ছে, কেটে বেচছি নে ভাঙছি নে মানুষকে দেখানোর জন্য, কারণ আমার চারা বেচার দরকার। বর্তমান চারার বাণিজ্যটাই হচ্ছে, আঙুরের না। কিন্তু আমি বলছি যে আঙুরের আগামীতে ভবিষ্যৎ ভালো আছে। জি ভাই, আমি অনেক বিষয় সম্পর্কে আপনার জানলাম আপনার নার্সারিতে। এখন নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, আমি নিজেও আপনার এখান থেকে চারা নিচ্ছি নির্ভরতার কারণেই। তো যারা চারা নিতে চায় সেক্ষেত্রে আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারবে? আসলে আপনারা আমাদের অনেকগুলো ভিডিও আপনার ইউটিউবেতে পেয়ে যাবেন। আমার নিজেরও চ্যানেল আছে, কৃষি ও বিনোদন চ্যানেল। আমাদের পেজ আছে শান্ত নার্সারি ও ফুলঘর, পেজে গেলে আমাদের ঠিকানা পাবেন। আর আমাদের মূলত ঠিকানা হচ্ছে, এটা ঝিনাইদহ জেলায় অবস্থিত, মহেশপুর থানা খালিশপুর সংলগ্ন পাশে আর কি, শান্ত নার্সারি খালিশপুর। আচ্ছা ভাই, তাহলে ধন্যবাদ, দেখা হবে ইনশাআল্লাহ।